আজকে পুলিশের সামনে, র্যাবের সামনে, বাতিলের সামনে মুসলমান মরতে চাই যদি মিছিল করে, এই বাংলাদেশের 1 ইঞ্চি জায়গায় বাতিল থাকবে না। জোরে কোন কথা ঠিক না? কিন্তু আমরা মরবার চাই না। আমাদের বাংলাদেশের নেতারা যারা বাংলাদেশের নেতৃত্ব দিতে চায়, তারা যদি আল্লাহর কোরআনকে গ্রহণ করে, বাংলাদেশে এরকম থাকবে না। এই বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ে উঠবে। জোরে কোন কথা ঠিক না? ওমর ফারুক কোরআনের পরশে এমন ভালো হয়ে গেলেন, এক সময় আল্লাহ তাআলা কোরআনের কারণে তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাই দিলেন। এ বাংলাদেশের মতন 96টা, কয়টা? আমাদের বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হচ্ছে হযরত ওমর। দেখেন আল্লাহর কোরআনের কারণে কেমন ভালো মানুষ হয়েছে। একটা দৃষ্টান্ত শোনেন। হযরত ওমর জুমার দিনে মসজিদে খুতবা দিচ্ছেন। জোরে কোন কি দিচ্ছেন? খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। আচ্ছা, আমাদের এমপি সাহেব যদি ভাষণ দেয় আর কেউ যদি বলে এমপি সাহেব আপনার ভাষণ শুনবো না, তাহলে অবস্থা কি হবে? কথা কান কিছু একটা হবে। মন্ত্রী যদি ভাষণ দেবার চায় আর আপনার যদি বলেন মন্ত্রী সাহেব আপনার ভাষণ শুনবো না, তাহলে মন্ত্রী কি নরম হবে না গরম হবে? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা আল্লাহর কোরআনের পরশ পাওয়ার কারণে সেই মানুষটা কেমন মানুষ হয়ে গেলেন। এই কোরআন মানুষকে কি পর্যায়ে নিয়ে যায় সেটা বোঝানোর জন্য বলতেছি। ওমর ফারুক নরম হয়ে বললেন, ভাই আমার ভাষণ শুনবা না কেন? আমার অপরাধ কি? লোকটা বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, যতক্ষণ আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। আমাদের ভোট নিয়ে আপনি ঢাকায় 5 তলা বাড়ি বানালেন, ভোটের আগে আপনি কি ছিলেন, আর নেতা হওয়ার পরে আপনি কি হলেন? এই কথা কোনদিন বলবার পারছেন? তো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, এই লম্বা জুব্বার কাহিনী না বলা পর্যন্ত আপনার খুতবা শুনবো না। সমস্ত সাহাবী মাথা নিচু করে আছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 6 লক্ষ হাদিসের হাফেজ, আবার 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ খান। নেতার বেটা কি পাস? এই নেতার বেটা কি পাস? অর্ধ পৃথিবীর খলিফার সন্তান কি পাস? এমএ পাস, ডক্টরেট। 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ বাবার পাশে গিয়ে বলতেছেন, রে নবীর সাহাবীরা, আমার বাবা লম্বা জুব্বা গায়ে দিছে বলে তোমরা আমার বাবার খুতবা বন্ধ করে দিলে, কিন্তু তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরেছ, আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আইছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা কি হতো না? তোমরা সবাই যখন ঘুমায় যাও, রে নবীর সাহাবীরা শোনো, তোমরা সবাই যখন ঘুমায় যাও, এমন সময় আমার বাবা চোরের মতন চুপি চুপি রাত্রেবেলা মানুষের দুঃখ কষ্ট দেখে। একদিন ঘুম থেকে চেতন পায়, দেখে মা আমার দরজায় দাঁড়িয়ে আছে। আমি আব্দুল্লাহ মাকে বললাম, মা এত রাত্রে দরজায় দাঁড়িয়ে আছেন কেন? মা বলতেছে, তোমার বাবা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে। অলিগলি ঘুরতে গিয়ে কি দেখতেছে? অর্ধ পৃথিবীর খলিফা মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গায়া, সেই তাঁবুর মধ্যে 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর বাচ্চা বলতেছে, মা বলতেছে, গোশত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন। দুম্বার গোশত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে, উটের গোশত হলো বড় জোর 1 ঘন্টা লাগবে, কিন্তু এত গভীর রাত হয়ে গেল,
এখন পর্যন্ত গোশত সিদ্ধ হয় না কেন? ওমর ফারুক তাঁবুর কাছে গিয়ে বললেন, মা, তোমার অন্তরে কি তোমার সন্তানের দয়া নেই? তোমার সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখন পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক, বর্তমানে মা হয়ে আমি যে বিপদে পড়েছি, আমার কষ্ট আল্লাহ দেখতেছে না। তোমার রাস্তা দিয়ে তুমি চলে যাও, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি গতকাল বিকালবেলা খলিফা ওমরের দরবারে ঢুকছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি খলিফার দরবারে ঢুকতে পারলাম না। আজকে রাতের বেলা মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গাইছি। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি সকালবেলায় ওমর ফারুকের দরবারে যাব, কিন্তু আমার দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় খালি কাঁদতেছে। এখন ওদের কান্না বন্ধ করার জন্যে পাতিলের তলে পাথর আর পানি দিয়ে তার তলে আগুন জ্বলাইয়া আমি বলতেছি, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমার দুইটা সন্তানের এত ক্ষুধা লাগছে, ওনার কান্না বন্ধ করে না। আমার মনে হয় আজকে রাত আমার সন্তানগুলো আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বলে, মা, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। অর্ধ পৃথিবীর খলিফা এক দৌড়ে বাইতুল মালের দরজায় গেলেন, ডাক দিলেন, আসলাম, এক বস্তা খাবার আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমি চাকর, আপনি হলেন খলিফা, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে বলেন। ওমর ফারুক বলতেছে, রে আসলাম, একজনের পাপের বোঝা আর একজনকেও মাথায় নেবে না, দিয়ে আমার মাথায় উঠায় দে। খাবার বস্তা মাথায় নিয়ে হযরত ওমর এত জোরে দৌড় মারতেছেন, পিছন দিক থেকে আসলাম চিল্লায় বলে, আমিরুল মুমিনিন, এত ওজনের বস্তা নিয়ে আপনি পড়ে যাবেন। ওমর ফারুক বলে, আসলাম, পড়ে যাওয়ার কষ্ট সহ্য করা যাবে, কিন্তু সময় মতো যদি জায়গায় যাবার না পারি, এই ওমরকে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ পুড়াইয়া ফেলবে। এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা, এই আটার বস্তা থেকে হালুয়া রুটি তৈরি করো। মা হালুয়া রুটি তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটা সন্তানকে কোলের উপরে নিয়ে রুটি আর হালুয়া যখন মুখে দেয়, বাচ্চা দুইটা ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায় আর বলে, কে গো তুমি? আমাদের বাবা মারা গেছে, আমরা বাবার দরদ পাইনি, আজকে গভীর রাত্রি তুমি বাবার মতন দরদ দিয়ে আমাদের ক্ষুধার্ত মুখে রুটি তুলে দাও, হালুয়া তুলে দাও, তুমি কে গো? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, আল্লাহ, এ অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। মা বলতেছে, তুমি পাগল নাকি? তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তার মানে কি? তুমি এত ভালো মানুষ, উমর যদি খলিফা না হইয়া আল্লাহ তোমাকে মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতে, সাবিরা রে, তোমরা যখন সবাই ঘুমায় আসো, তখন আমার বাবা আমার দরজা দিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ, কে রে আব্দুল্লাহ? আমি দরজা খুলে তাকাই, দেখি বাবা একটা নতুন কাপড় নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে এক জোড়া কাপড় আমাকে দিছে, আবার গভীর রাত্রে আর একটা কাপড় দিয়ে বেড়াইছেন। আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে, জোরে কান কি আছে? বাইতুল মাল থেকে আমার একটা কি দিছে? একটা দিছে, আবার গভীর রাত্রে আপনি আর একটা দিয়ে বেড়াইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর এই কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সুবহানাল্লাহ বলেন। 6 বছর ধরে আম বাগানে চাষ করছে। কয় বছর? 6 বছর। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খায় নাই, আর তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে দিয়ে বিচার দিব। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবা কোথায় গিয়ে বিচার দেবেন, আমার বাবাও তো আর এক গাছে চড়ছে। তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দের বলে, আল্লাহ, বিচার দিব কার কাছে? বেটা ও চোর, বাপ চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে, বিচার দেওয়ার জায়গা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? বিচার দিবেন কার কাছে? আমার এলাকার এক নেতা ভোটের আগে ড্রাইভারে কইছে ব্রেক কর। তো ড্রাইভার বলে, স্যার, কোনো মানুষ তো নাই। আরে ব্রেক কর। তো ব্রেক করছে। নেতা সাহেব গাড়ি থেকে নামার পরে দেখে একটা ফকির
নেতা সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, ফকির খালি এরকম তাকায়। নেতা বলে, চাচা আপনাকে সালাম দিলাম, আপনি ওদিকে তাকাতাই করেন। বললাম ভিক্ষা করে খাই বাবা। নেতা বলতে যে ভোটের আগে আপনি হতে আর যা আমি হতে। আজকে বাংলাদেশের নেতারা ভোটের আগে যেমন ভালো হয়ে কান্দে কান্দে মানুষের কাছে ভোট চায়, নেতা হওয়ার পরে তাদেরকে আর দেখা পাওয়া যায় না। জোরে বলেন কথা ঠিক কি না? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবা আমাকে বলল, আব্দুল্লাহ এই কাপড়টা আমার ভাগে পড়েছে, এত ছোট কাপড় পরে যদি আগামীকাল খুতবা দেই তাহলে বলতো কেমন লাগে বাজান, তোর কাপড়টা একটু আমাকে দান করে দে। আমার কাপড় আমার বাবাকে দান করার পর সারা রাত ধরে আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানাইছে। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো মানুষ নেতা হিসাবে দেখা যায়। আমি এই বিষয়কে সামনে নিয়ে একটা আয়াত তেলাওয়াত করছি। আমাদের বগুড়াতে মানুষ যখন মরে যায় বুঝলেন, তখন এই আয়াত সবাই পড়ে। আপনাকে লাগার খবর কি? আয়াতটার কথা মনে নাই? আয়াতটা কি আরেকবার পড়েন। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের বগুড়াতে যখন মরে তখন এই আয়াত কয়। আপনাকে এই বশির বন্দরের খবর কি? কথা কয় না। মানুষ মরে গেলে আপনি ইন্না লিল্লাহ কন না। আসলে আপনারা দেখেন তো, খেয়াল করে, এই আয়াত কি মানুষ মরার আয়াত? এই আয়াত হচ্ছে ইজা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের উপর বিপদ আপদ মুসিবত আসবে, কলু ফরজ। আল্লাহ যখন কলুর ফাইল হয় তখন সেইটা আমাদের জন্য ফরজ হয়। যখন কি হয় তখন কি বলতে হবে? ইন্না লিল্লাহি। আপনারা বলেন তো, যেই দেশে কোরআনের ওয়াজ হয়, কোরআন মোতাবেক মানুষ চলে না, ওই দেশের মানুষ রহমতের মধ্যে থাকে না বিপদের মধ্যে থাকে? তাহলে কোরআনের ওয়াজ শুনবেন, কোরআন অনুযায়ী চলবেন না, আপনার কি সুবহানাল্লাহ না ইন্নালিল্লাহ? এই কথা কেন, সুবহানাল্লাহ না ইন্নালিল্লাহ? যে ভারতের 400 বছরের বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানালো, আপনার এখন তো মন্দির বানানোর জায়গা আছে না নাই? এখন জায়গা আছে না নাই? তো ওই জায়গাতেই মসজিদ ভাঙ্গা মন্দির বানালো। আর আমাদের বাংলাদেশের নারীরা সেই ভারতের স্টার জলসা জি বাংলা দেখা শুরু করলো। প্রত্যেকটা চ্যানেলের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য হরি হরি লো লো করে বাজলো। আপনারা বলেন তো, মুসলমানের ঘরে হিন্দুর পূজার বাদ্য বাজা, এটা সুবহানাল্লাহ না ইন্নালিল্লাহ? আজকে আমাদের যুবকেরা 4G মোবাইল নিয়ে ঘুরতেছে সারাদিন। ছোট্ট একটা বাচ্চা কান্দে, আমার কয় হুজুর দোয়া দেন। আমি দোয়া পড়ে দেই, কান্না থামে না। হুজুর পানি পড়া দেন, সূরা ফাতিহা 7 বার পরে পানি পড়া দিলাম, পানি খায়াও কান্না থামে না। মেয়েটার মাও বলতেছে, হুজুর এখন আর দোয়া দরিদের কাম হবে না। কিছুদিন পরে বললাম, মা তোমার সন্তান কান্দে, আর কান্দে না, একটা মোবাইল কিনে দিয়েছে, যখনই কান্দে তখনই চালু করে দিই, আর কান্দে না। আপনারা বলেন, আমরা কি আল্লাহর রহমতে আছি না বিপদে আছি? তাহলে আমরা ইন্না লিল্লাহর তাফসীর শোনা লাগবে না? আমি বহু হুজুরকে বলেছিলাম, বহু হুজুর আমার যারা ওস্তাদ, তাদেরকে আমি বলেছিলাম, হুজুর মানুষ মরে গেলে আমরা ইন্না লিল্লাহ কেন পড়ি? ইন্না লিল্লাহ তো বিপদ আপদ মুসিবতের আয়াত, কিন্তু মানুষ মরে গেলে আমরা কেন পড়ি? আমার যারা ওস্তাদ, হুজুরা বলতেছে সবাই কয়, আমরাও কই, মানে আগে থাকাই হয়ে আসতেছে। ধরে এখন কি আমি গেল, এর একটা উত্তর হলো, আমার এক ওস্তাদ উসমান গনি মারা গেছে। উনি মুস্তাফিয়া মাদ্রাসার হেড মুফাসসির ছিলেন। উনি আমাকে বললেন, বাজান মানুষের জীবনে মরাটাই হলো সবচাইতে বড় বিপদ,
এ কারণে মরার খবর শুনে মানুষ ইন্না লিল্লাহ কয়। আমি বললাম হুজুর আপনার এই কথা আমার পছন্দ হলো না। তা আমার কয় তো তাহলে পছন্দ হয় না কেন? আমি তখন হুজুরের কাছে একটা ওয়াজ করলাম। সে ওয়াজটা হলো, একবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতের কিনারায় দাঁড়ায় আছে। জোরে কান কোন নবী? হ্যাঁ জোরে কান কোন নবী? আল্লাহ বলে মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আল্লাহ আমি অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি আপনাকে একটা প্রশ্ন করার জন্য। আল্লাহ বলে কি প্রশ্ন? মুসা বলতেছে আমার যা আছে আপনার তা নেই। আল্লাহ কয় মুসা আর একবার কত? মুসা বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তা নেই। আল্লাহ কয় মুসা এই তোর কি আছে রে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু তোমার মৃত্যু নেই। আল্লাহ বলে ঠিকই তো তাই রে। মুসা বলতেছে আল্লাহ আপনি যতই ক্ষমতার মালিক হন আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমি মুসার ক্ষমতা না থাকলেও আমি মরার মজা পাবো। আপনারা কোন তো মরার একটা মজা আছে না নাই? কি মজা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যায়িকা শব্দের অর্থ কি? এখানে যারা আলেম ওলামা আছেন তারা বুঝতেছেন যায়িকা শব্দের অর্থ হলো মজা, স্বাদ, আস্বাদন। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়াতে যত নিয়ামত আমাকে দান করেছেন তার মধ্যে 1 নম্বর নিয়ামতের নাম হলো মৃত্যু। বাংলাদেশের মানুষ মরবার চায় না। আমার এলাকার এক মানুষ 7ই নির্বাচন যে ভোট হলো না, ওই ভোটের আগে গোরস্থানে একটা কবর করছে। ওই জ্যাঠা মানুষ একটা কবর করে নিচে খ্যাট উপরে কম্বল তার উপর ল্যাব দিয়ে শুয়ে থাকে। মাঝে মধ্যে বউ মোবাইল করে আপনার খবর কি? নিরাপদে আছি। আপনারা বলেন তো জ্যাঠা মানুষ কবরে থাকা এটা বিপদ না নিরাপদ? বউ বলতেছে আপনার খবর কি? আলহামদুলিল্লাহ আমি নিরাপদে আছি। বউ বলে যেখানে আছেন ওখানেই থাকেন, 3 বার কিন্তু পুলিশ আসছিল আপনাকে ধরবার। ওই কবরের থেকে বলতে যে পুলিশের বাপেরও ক্ষমতা নাই রে, আমি এমন জায়গাতে আছি যে আমার কাছে আসে। আপনারা বলেন মানুষ মরে গেলে কবরে যায় আর জীবিত অবস্থায় কবরে থাকা সুবহানাল্লাহ না ইন্না লিল্লাহ? মনে করেন আপনাকে বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ আজরাইলকে বলছে পুলিশের পোশাক পরে ওর কাছে যাতো। কার পোশাক? কারণ বর্তমান বাংলাদেশি মানুষ আজরাইল ভয় করে না, পুলিশও ভয় করে। তো আজরাইল এখন পুলিশের পোশাক পরে ওর কাছে এসে বলতেছে কে রে ভাই এই কবর থেকে মাথা বার করে এই জায়গার তো খবর কে দিল? এই তুই এই জায়গার খবর কেমনি পালি বল? ও বলতেছে ভাই আমি তো পুলিশ না রে, আমি হলাম আজরাইল। তখন কান্দার কয় আই রে বর্তমান বাংলাদেশে পুলিশ ধরার ভয়ে মানুষ আজরাইল ধরার কথা ভুলে গেছে রে। জোরেকার কথা ঠিক কিনা? যখন মানুষ পুলিশ ধরার ভয়ে আজরাইলকে ভুলে যাবে এইটা সুবহানাল্লাহ নয়, এটাই হলো ইন্না লিল্লাহ। জোরে বলেন কথা ঠিক? আল্লাহ বলতেছে মুসা মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, সেই মৃত্যুটা তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আমি খুব লম্বা ওয়াজ করবো না, এই 3টা বিষয়ের উপর ওয়াজ করবো। আপনারা বিরক্ত হবেন? বুড়া থুড়া ভাঙ্গাচোরা অসুস্থ মানুষ এখানে সেশন নামাজের আগে আমি মনে করছিলাম 10টার সময় তুলে দিবি, একটানা 12টা পর্যন্ত মারবো, 60 ওয়াজ হবে। ঠিক কিনা? কিন্তু আমার তুলে দিছে দেরি করে, এখনই 12টা বাজতেছে। আরে চলবেই তো রে, চলবে না মানে চলবি না মানে? মুসা আলাইহিস সালাম বলতেছেন মৃত্যুকে পছন্দ করার কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আল্লাহ বলে মুসা কারণগুলো বলো। মুসা বলতেছে 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে এত সুন্দর জান্নাত বানায় রাখছেন, সেই জান্নাতে যদি যাবার চাই তাহলে মরা ছাড়া জান্নাতে যাওয়ার উপায়। আপনারা আমার সামনে যারা বসে আছেন আপনারা কি জান্নাতে যাবার চান? কারা কারা জান্নাতে যাবার চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান।
আচ্ছা, এখন যদি আল্লাহকে বলে তোমরা যারা জান্নাতে যাওয়ার চাইলে আমি তোমাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিলাম, যাও, তাহলে আপনারা কেমনে যাবেন? আপনারা বলেন তো, জেতা অবস্থায় জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? লাইলাতুল মেরাজে আমাদের নবী সমস্ত নবী রাসূলের ইমামতি করছেন। জিবরাইল বললেন, হুজুর আপনি যাদের ইমামতি করলেন আপনি তাদের চেনেন? আল্লাহ রাসূল বলেন, আমি তো কাউরে চিনি না। বলে, সমস্ত নবী রাসূল আপনার পিছনে আজকে ইক্তেদা করছে। সেই ঘরের নাম কি? বাইতুল মুকাদ্দাস। সে বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিরা দখল করতে চায়। এই পর্যন্ত 35,000 ফিলিস্তিনি জীবন দিয়েছে, ধরে কোন ঠিক কিনা ভাই? আল্লাহর ঘর বাঁচানোর জন্য মুসলমান জীবন দেয়। তো ফেরেশতা জিবরাইল একটা মেম্বার এনে বললেন, হুজুর আপনি দেখেন। নবী তাকায় দেখে সমস্ত নবীর চেহারা থেকে আলো আসতেছে। কি আসতেছে? কিন্তু একজন নবীর চেহারা কালো। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল সব নবীর চেহারা আলোকিত, একটা নবীর চেহারা কালো কেন? তো জিবরাইল বলে, হুজুর আপনি তাকে কাছে ডাকেন। তো নবী তাকে কাছে ডাকায় বললো, ভাই আপনার নাম কি? বলে, আমার নাম ঈসা। তো সবার চেহারায় আলো, আপনার চেহারা কালো, কারণ কি? বলে, সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আপনার পিছনে এসে নামাজ পড়লো, আর আমি জান্নাত থেকে আসতে পারিনি। তা আল্লাহ নবী বলেন, আপনি জান্নাত থেকে আসতে পারলেন না কেন? ঈসা বলতেছে, এখন যে আমার মরণই হয়নি। এখান থেকে প্রমাণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এখন ভাষণ হবে, আমি যখন বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনারা সবাই জবান খুলে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। আজকে পুলিশের সামনে, র্যাবের সামনে, বাতিলের সামনে মুসলমান মরতে চাই যদি মিছিল করে, এই বাংলাদেশের 1 ইঞ্চি জায়গায় বাতিল থাকবে না। জোরে কোন কথা ঠিক না? কিন্তু আমরা মরবার চাই না। আরে আচ্ছা, 5 তলা বিল্ডিং এর ভিত দিয়ে 3 তলা কমপ্লিট হচ্ছে, ওই ঘাড় কাট করে দেখতিস। কি দেখিস ভাই? বলে 3 তলা হচ্ছে। ভাই রে, আরো 2 তলা রড বার করা আছে। 2 ঘাড়ের ফেরেশতা বলতে, শয়তান 3 তলার দিকে না তাকায় কবরের দিকে তাকা, কবরের দিকে তাকা।